গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো সবাই? এই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। আর আজকে তোমাদের সব থেকে বেশি কমেন্ট যেটার জন্য পেয়েছিলাম, রিকোয়েস্ট যেটার জন্য পেয়েছিলাম, সেই ভিডিওটা নিয়েই এসেছি, আমার বিয়ের গয়না। তো এই ভিডিওটা বহু আগে থেকেই ভাবছি শেয়ার করব, কিন্তু আর করে ওঠা হয়নি, কারণ গয়না যেহেতু বাড়িতে থাকে না, লকারে থাকে, তো ওখান থেকে কোনো অনুষ্ঠান ছাড়া আর আনা হয় না। আর যখন অনুষ্ঠানের ওই হুডটা থাকে তখন আর বসাই হয় না সেগুলো নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তবে আজকে দোকানেরই একটা কাজের জন্য গয়না কিছু নিয়ে এসেছিল, বিয়ের কালেকশনের মধ্যে কয়েকটাই কালেকশন নিয়ে এসেছিল। তো আমি বললাম যে ঠিক আছে, একেবারে না দেখানোর থেকে বিয়ের কিছু গয়না তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো সুমনকে সেই জন্য বলেছিলাম একটু বাড়িতেও রেখে যাও, খানিকক্ষণ বাদে তুমি নিয়ে যাও। মোটামুটি আমাকে আধ ঘন্টা 1.5 ঘন্টা মতন টাইম দিয়েছে। তো তার মধ্যে আমার ভিডিওটা শুট করতে হতো, এদিকে আবার সোনাইও ঘুমিয়ে পড়েছিল। তো ওকে আমি ওখানে শুইয়ে রেখে এসে ভিডিওটা স্টার্ট করেছিলাম, কিন্তু করতে না করতেই দেখি আবার মোড়ামুড়ি করে ঠিক উঠে গেছে। তো ওখানে এখন খেলছে, আমি সেই সুযোগে তোমাদের সাথে সমস্ত কালেকশন শেয়ার করব। এই যে এই যত সামান্য কিছু নিয়েই আজকে বসেছি। শুরুতেই তোমাদের, তুমি এগোচ্ছ কোথায়? হ্যাঁ ওখানে। তো শুরুতেই বলে রাখা ভালো, এখানে বিয়ের কিন্তু সব গয়না নেই, খুবই অল্প কিছু রয়েছে, যেটুকু যা এসছিল দরকারের জন্য সেটাই রয়েছে। আর আমি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। অন্য কোনো সময় সেগুলো আসলে বাকিগুলো তোমাদের সাথে আমি ডেফিনেটলি শেয়ার করে দেবো। এরপর তো প্রচুর জিনিস বানানো হয়েছে, কিন্তু বিয়ের গয়নার একটা আলাদাই টান, আলাদাই ঐতিহ্য। তো সেগুলোই শুরু করি। আর বিয়ে মানেই সবার প্রথম যেটা মাথায় আসে সেটা হলো শাখা। তো এটা আমাকে দিয়েছিল বড় মামা শ্বশুর। এই দেখো শাখার ডিজাইনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে আমার হাতের থেকে যদিও দেখতেই পাচ্ছ অনেকটা বড়, মাঝখানে একটু মোটা হয়েছিলাম যখন, তখন তাও এক পদ হতো, এখন তো পুরো এত দূর চলে আসে, গল 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 করে ঢুকে যায়। তো তখন তো বিয়ের সময় ওর চেহারা একটু ভালো ছিল, এতটা রোগা ছিলাম না। আর যে যা আমাকে আশীর্বাদ করে দিয়েছে প্রত্যেকে, ইভেন এ বাড়ি থেকেও যে যা আশীর্বাদ করে দিয়েছে সবই একটু বড় বড় মাপ করেই বানিয়েছিল, যে বিয়ের পরে মোটা হব। আর বিয়ের পরে মোটা হওয়ার সৌভাগ্য আমার হলো না, আর দিন দিন তো সোনাই হওয়ার পরে রোগাই হয়ে যাচ্ছি। তো এই দেখো এই শাখাটা দিয়েছিল বড় মামা। ও যেগুলো যা এনেছিল তাতে আমি নিজেদের কয়েকজনের গিফটগুলোই এখানে দেখছি, বাকিদের গিফট এখানে নেই। আর সবারটা দেখাতে পারছি না বলে কেউ খারাপ মনে করো না, যদি কেউ দেখছো যে আমারটা কোথায় গেল তাহলে খারাপ মনে করো না, কারণ এখানে খুবই অল্প কালেকশনে কিছু রয়েছে। তো এই দেখো পরেরটা শাখার সাথে সাথে যেটা আসে সেটা হচ্ছে পলা। আর এই পলা বাঁধানোটা দিয়েছে মেজো মামা শ্বশুর আমাকে আশীর্বাদ করে যখন আমি এ বাড়িতে আসি তারপর। তো এই যে এইভাবে ডিজাইনটা যাচ্ছে, ভীষণ সুন্দর। তো হাজার গয়নার মাঝেও শাখা পলা একসাথে দেখতে কিন্তু সব থেকে বেস্ট লাগে, আমার তো দারুণ লাগে। যখনই আমি শাখা পলা বের করি না, আগে এইভাবে ধরে কিছুক্ষণ দেখি, আমার সেই বিয়ের সমস্ত স্মৃতিগুলো মাথায় চলে আসে। ডিজাইনটা এরকম যাচ্ছে, এখানে পাতের একটা কাজ রয়েছে, এখান থেকে আবার এরকম কাটা টাইপের পিস বসানো, তার উপরে একটা ছোট্ট বল, আবার সেম উল্টো দিকে একটা করে পিস বসানো। এই যে এইভাবেই কিন্তু গোটা ডিজাইনটা যাচ্ছে। সো নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার বাপের বাড়ি থেকে বিয়ের সময় যে হারটা দিয়েছিল সেটা। এই দেখো ডিজাইনটা ক্লোজে তোমাদেরকে খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে এ বাড়ির হারটা আমার কাছে এই মুহূর্তে নেই, ওই জন্য এই বাড়ির হারটা আমি দেখাতে পারবো না। তো আমাদের বাড়ির হারটাই তোমাদেরকে ভালো করে আমি ডিজাইনটা দেখিয়ে দিই। মাঝে হারটা একবার আনা হয়েছিল, কিন্তু তখন আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমাদেরই এক দেওরের বিয়ে ছিল যখন, তখন আমি এটা পরেছিলাম, কিন্তু শুধু আমার গলাতেই দেখেছিলে, কিন্তু যখন আমাকে কমেন্ট করা শুরু করেছো ততক্ষণে চলে গেছে, আমি ওই জন্য আর দেখাতেই পারিনি। তো এই দেখো এই যে এই হচ্ছে ডিজাইনটা। বরাবরই আমার মিনের কাজ ভীষণ পছন্দের, তাই মিনের একটু ছোঁয়া আমার ভীষণ ভালো লাগে, কিন্তু খুব যৎসামান্যই মিনের ছোঁয়া রয়েছে এতে, কারণ মিনে দিলে নাকি সেটা বেকার হয়ে যায়, ওই ভেবে ভেবে আর মিনে দিতে পারি না। এদিকে ইচ্ছেটাও রয়েছে, কি করব। তো এই যে এই হচ্ছে হারটা। এমনই একটা ড্রেস পরে আছে যার সাথে হারটা একদমই মানাবে না, তাও একবার গলায় পরে তোমাদেরকে দেখিয়ে দিই। আমার প্রতিটা গয়না যখনই আমি দেখি না, আমার বিয়ের সময়ের সব কথাগুলো আমার মনে পড়ে যায়। তো তোমাদেরকে দেখাচ্ছি আর আমার সেই সমস্ত কথাগুলো আবার নতুন করে মনে পড়ে যাচ্ছে। তো এই দেখো, আর হারটা যখন দেখাচ্ছি পাশাপাশি কানেরটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এই যে এই
সেটের কানের। এই যাচ্ছে কানেরটা, যেমন এরই ফুলটার মাঝখানে হালকা মিনের ছোঁয়া রয়েছে তেমনই এরও কিন্তু মাঝখানে হালকা মিনের ছোঁয়া রয়েছে এই ফুলটার মাঝখানটাতে। এই হচ্ছে ডিজাইনটা। এই বাড়ির হারটা দেখার রিকোয়েস্ট তোমরা সব থেকে বেশি করেছিলে, কারণ যতবার ওই হারটা আমি পরেছি ততবারই তোমরা মানে কম বেশি বলেছো যে দিদি হারটা ক্লোজে দেখাও। তো এখন আমার কাছে নেই বলে আমি দেখাতে পারছি না। যাই হোক, নেক্সট কালেকশনে যাই। সো নেক্সট যেটা দেখাচ্ছি এটা ভীষণই বেসিক, কারণ এটা ছাড়া মানে হাতটাই যেন ফাঁকা ফাঁকা লাগে। সেটা হচ্ছে এই যে চারগাছার চুড়ি, একদম সিম্পল ডিজাইন। এই দেখো, এই যে এটাও দিয়েছিল বাপি আমাকে। এবার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পাটলা। পাটলাটা আমার বাপের বাড়ি থেকে বিয়ের সময় আমাকে দিয়েছিল। তো এই দেখো ডিজাইনটা এইরকম যাচ্ছে। আর এই পাটলাতে না হাতটা বেশ অনেকটা ভরাট হয়ে যায়, অনেকটা চওড়া হয় যেহেতু দেখতেও ভাল লাগে। আর যেহেতু তখন দুটো শাখা তো মাস্ট থাকেই, একটা বাঁধানো শাখা একটা নর্মাল শাখা, তার সাথে পাটলা থাকলে আর যদি চুড়ি চারগাছা থাকে আর একটা বালা থাকে, মোটামুটি হাতটা ভরাট ভরাট হয়ে যায়। তো পাটলাটার ডিজাইনটাও তোমাদের সাথে ক্লোজে শেয়ার করে দিচ্ছি। এই যে নেক্সট দেখাচ্ছি একটা আংটি, এটা পলার আংটি। এই যে বাবা এখন সব দেখো দেখো অবস্থা, সব আঙুলে ঢল ঢল করছে। কোন আঙুলে পরে তোমাদের দেখাবো, চলো দেখানোর জন্যই এই আঙুলটাতেই পরে দেখিয়ে দিই। যে আঙুলেই পড়ছি সে আঙুলেই ঢল ঢল করে যাচ্ছে। আগে কিন্তু এই মাপটা একদম ঠিকঠাক ছিল, এখন ওর ইন্টারেস্ট লেগেছে যেহেতু দেখেছে সবকিছু ছড়ানো। হ্যাঁ মা দেবো, তোমার সব দেবো, আগে একটু দেখিয়ে নি। তো এই দেখো, এই হচ্ছে আংটিটা। এই দেখো এর ডিজাইনটা আমার ভীষণ পছন্দের একটা ডিজাইন। এই দেখো ডিজাইনটা ক্লোজে, ভীষণ সুন্দর না? পলার আংটির এরকম টাইপের ডিজাইন না আমি দেখিনি সচরাচর, একটু ধ্যাবড়া ধ্যাবড়া বড় বড় ডিজাইনই হয়। আচ্ছা ঠিক আছে, বিয়ের সমস্ত গয়না কালেকশনের মধ্যে এটাও কিন্তু একটা, কারণ যে চেনটা আমি পরে থাকি এটা আমাকে ছোট মামা শ্বশুর আশীর্বাদ করে দিয়েছে। আচ্ছা মামা নামনাকে দাও, তোমার হাত থেকে পড়ে গেলে মুশকিল, নামনাকে গিয়ে দাও, ওখানে গিয়ে দেখো। তো এই চেনটা মনে হচ্ছে যতদূর সম্ভব এটা পল্লবী চেন। পল্লবী চেন না প্যান্থার চেন মা? একই দুটো, পল্লবী নয় প্যান্থার। আর যদি দুটো একই চেন হয় তাহলে তাই, আমার খুবই জ্ঞান এই সম্পর্কে কম। কি দেবো? এটা নেবে তো? এটা নেবে। এই যে এই চেনটা দিয়েছিল ছোট মামা, আর তার সাথে এই যে লকেটটা। তোলো তোলো যাও। আমি ভাবছিলাম ঘুমাতে ঘুমাতে আমি শান্তভাবে করে নিতে পারবো, কিন্তু দেখছো এরকমই হয় এখন, পুচকুকে নিয়ে সবটা করা। এটা হচ্ছে রুদ্রাক্ষ, কিন্তু এই চেনটার সাথে এই পেন্ডেন্টটা ছোট মামা দিয়েছিল, এই হার্ট পেন্ডেন্টটা। তো এই রুদ্রাক্ষটা অনেকেই জিজ্ঞাসা করো যেটা কত মুখী রুদ্রাক্ষ। এটা একদম নর্মাল রুদ্রাক্ষ, কোনো অত মুখ ঠুক না, একদম নর্মাল ছোট্ট একটা রুদ্রাক্ষ। গলায় সবসময় আমাদের সবারই মোটামুটি রুদ্রাক্ষ আছে, তো সেই জন্য সব দেবো তোমার, সব তোমার। ওই হাতটা, হাতটা নিচু করবে না, উঁচু করে রাখবে। যাও নামনার কাছে যাও শিগগিরই। হ্যাঁ দেবো, যাও যাও, পড়ে যাবে না হয়তো। পরে ইচ্ছা আছে এই রুদ্রাক্ষটা ওপর থেকে আর নিচ থেকে বাঁধিয়ে নেবো, ওপরে আর নিচে বাটির মতন হয় না পুরো রুদ্রাক্ষটা কভার করা, তো সেই রকম ভাবে করে নেবো। তো এই গেল আর একটা। আর তিন মামার তো দেখিয়ে দিলাম, বড় মামা, মেজো মামা, ছোট মামা। এবার যেটা দেখাচ্ছি এটা দিয়েছে সেজো মামা শ্বশুর আমাকে আশীর্বাদ করে। এটা মনে হয় আমাকে বহুবার তোমরা পড়তে দেখে নিয়েছো, অনেকবারই আমার গলাতেই তোমরা দেখেছো। তো এই দেখো, সো মেরুনের ওপর টার্সেল দিয়ে এই পেন্ডেন্টটা আমার ভীষণ পছন্দের, অনেক জায়গাতেই আমি পরেছি, বিশেষ করে পুজো টুজো হলে তো আমি সবসময় এটাই পরি। তো এই দেখো ডিজাইনটা। নেক্সট এবার যেটা দেখাচ্ছি এটাও আমার ও বাড়ি থেকেই, মানে আমার বাপের বাড়ি থেকেই দেওয়া। তো এখানে রয়েছে একটা পলার হার, এই দেখো, এই যে পলা হার।
এটাও আমি বেশ কিছু অনুষ্ঠানে পরেছি। এখন পলাহারটা আমার গলায় না মানে উঁচু হয়ে থাকে, মানে যেহেতু এখন রোগা হয়ে গেছি না, আগে একদম সুন্দর বসে থাকতো, কিছু করার নেই। আবার যখন একটু চেহারা ভালো হবে, আর জানি না সেটা কবে হবে, তখন আবার হয়তো সেরকমই আগের মতন বসে থাকবে। তো এটাও কিন্তু সেই একই মেরুন পলার ওপরে রয়েছে। আর ডিজাইনটা ক্লোজে তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই যে এইরকম কাজ যাচ্ছে পুরো পলাটার ওপরে। এই যে নিজে থেকেও একটু মনে হয়, কারণ আমি রোগা হয়ে যাওয়ার পর আমি যেটাই পরি আমি নিজে থেকে একটু খুঁতখুত বেশি করি। তো যাই হোক, বলো তোমরা যে কেমন লাগছে। তাহলে আবারও হয়তো কোনো অনুষ্ঠানে আমি এটা পরবো, নাহলে আমার মনে হয় শুধু আবার মোটা হই তারপরেই পরবো। তো এর সাথে একদম ছোট্ট ছোট্ট কিউট দুটো কানের, আর কানের ডিজাইনটাও ভীষণ সুন্দর, দেখো হার্ট শেপ। আর এটাই শোনাই এক্ষুনি ডিজাইন ডিজাইন বলে নিয়ে গেল, ও হার্ট শেপটাকে ডিজাইন বলে, তারপর আবার নিজে হাতে করে, বলে কি ওই দুটো আমার লাগবে। তো এই দুটো নিয়েই ফেলে দিচ্ছিল, আবার এসে বললো মাম্মা তুমি নিয়ে নাও, নাহলে হারিয়ে যাবে, ভেঙে যাবে। তো এই দেখো এরকম দুটো হার্ট শেপের কানের, এই যে পরেই দেখিয়ে দিই। আমার কানটা ফাঁকা বেশ অনেকদিন ধরেই, আর কানটা ফাঁকা রেখেছি কেন বলো তো, মানে যেই ওই কাছে শুতে যাই না, তখন কানে খুব ব্যথা লাগে। এবার বেশ কিছুদিন পড়তে পড়তে মানে সেই ব্যথা হতে হতো না, আমি খুলে রাখাই এখন এতই অনভ্যেস হয়ে গেছে যে এখন আর আমি পড়তেই পারি না। কানের পরে শুতেই যেন আমার একটা কেমন অস্বস্তি লাগে। কি হলো, এই তো এবার আরো দুটো আংটি তোমাদের সাথে শেয়ার করছি। এই আংটিটা হচ্ছে আমার ও বাড়ির, এটা আমার মা আমাকে দিয়েছে অনেক ছোটবেলায়। আর এটা বিয়ের সময় না, বিয়ের সময় তো এমনি হাতে ছিল, তখন মানে পরে এসছি। তো এই আংটিটা এই দেখো এখনো অবস্থাটা গেছে, মা লুল্লুর লুল্লুর করছে সবকিছুই মোটামুটি। তো এই যে চোখ আংটি, এই যে আগে তো 4 আঙুলে 4টে আংটি পরেই থাকতাম, কারণ আমার গয়নার মধ্যে সব থেকে বেশি পছন্দ হচ্ছে আংটি। এখন পরি না ভয়ে ভয়ে, কারণ রোগা হয়ে গেছি, সবকিছুই ঢিলা হয়ে গেছে। আর ওই সুতো পেঁচিয়ে পরাটা আমার পক্ষে সম্ভবই না। আমি ওগুলো একদম ভালোই আমার হাতে শুশুর শুশুর করে, আমি ভালোই বাসি না। তো ওই জন্য এখন পরি না, যে আবার ওই অপেক্ষাই করি এটার মতন যে চেহারা স্বাস্থ্য একটু বাড়ুক তারপরে পরবো। সেকেন্ডে আরো আর একটা আংটি তোমাদেরকে দেখাই, এটা এই বাড়ি থেকে দেওয়া। এই যে আংটি কালেকশন আমার অনেকগুলো রয়েছে, তোমাদের সাথে একদিন শুধু আংটি কালেকশন শেয়ার করবো। অনেকগুলো আংটি যদি সবকটা এক জায়গায় করতে পারি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আশা করি তোমাদের ডিজাইনগুলো দেখতে ভীষণ ভালো লাগবে, কারণ প্রত্যেকটা আংটির ডিজাইন খুব সুন্দর। তো এই দেখো এই আর একটা আংটি, এটাও আমার এ বাড়ি থেকে দেওয়া। আর এই যে পাশের যে আংটিটা দেখছো, এটাও এ বাড়ি থেকে দেওয়া। তবে এটা আমার বিয়ের আংটি না, এটা হচ্ছে অ্যানিভার্সারিতে সুমন একবার গিফট করেছিল, তো সেই আংটিটা। এই যে, আর যখন সব আংটির কথা বলছি, তাহলে ফুলসজ্জার গিফটটা কেন তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা তো সবার আগে শেয়ার করা উচিত। শুধুমাত্র এই একটাই আংটি, যে আংটিটা আমার কোনো সময় রোগা হই, মোটা হই, কোনো সময় না টাইট হয় না ঢিলা হয়। কেন কি অদ্ভুত বিষয় আছে এটার মধ্যে আমি জানি না, তবে সত্যি বলতে এই আংটিটা আমার কোনো সময় সেই রকম অসুবিধা কিছু হয়নি। এই দেখো, এই যে এটা হচ্ছে ডায়মন্ড রিং, যেটা সুমন আমাকে ফুলসজ্জার দিনকে গিফট করেছিল। এই যে ডিজাইনটা, আশা করছি তোমরা ভালো করে বুঝতে পারছো। আর এটা আমার সব আঙুলেই মোটামুটি ঘোরে। প্রথমে ছিল এরকম অনামিকা আঙুলে, সেখান থেকে আবার এখন এই আঙুলে চলে এসছে তর্জনীতে। আর এখন আমি যেন মানে অনামিকা আঙুলে একটু হালকা হয়, ঢিলা হয়, কিন্তু সেরকম না যে খুলে পড়ে যাবে। তবে এই আঙুলটাতে আমার যে আংটিটা ছিল, সেই আংটিটা যেহেতু আমি খুলে রেখেছি কদিনের জন্য, যার কারণে আমি এখানটাতে ওই আংটিটা পরি। এটাও একটা বিয়ের গিফট। এটা হচ্ছে, এটা আমার ঘরেই ছিল, যেহেতু ছোট কানেরগুলো সবসময় পরি না অল্টারনেট করে, তো এই ছোটখাটো জিনিসগুলো তো থাকেই। তো এটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। যেই মেশো এসেছিল নিমন্ত্রণ করতে, তো সেই মাসিরাই এই কানেরটা আমাকে বিয়ের সময় দিয়েছিল। এই যে এটা বহুবার আমার কানেও তোমরা দেখেছো এবং বলেছো ক্লোজে দেখিয়ে দিতে। তো এই দেখো ক্লোজে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ছোট্টর মধ্যে বেশ মিষ্টি কানেরটা, তাই না বলো? বিয়ের আইসিটাও হয়তো মামুনি যেটা আমাকে দিয়ে আশীর্বাদ করেছিল, সেটাও দেখাতে পারতাম, কিন্তু সেটা তো কিছুদিন আগেই তোমাদের সাথে শেয়ার করলাম যে ওটা মাঝখান থেকে ওটা ছাড়িয়ে গেছে, যার কারণে আবার ওটা নতুন করে তৈরি করতে হবে। তো নতুন হয়ে তৈরি হয়ে আসুক, নতুন ডিজাইনটাও কেমন কি হচ্ছে না হচ্ছে সব তোমাদের সাথে তো ডেফিনেটলি শেয়ার করবো।
এটা হচ্ছে দাদু স্মৃতি। এই যে এই টিকলিটা, ছোট টিকলি কিন্তু ভীষণ ভীষণ কিউট দেখতে। দাদুর পাশাপাশি যেটা আসে সেটা হচ্ছে ঠাম্মি দিয়েছিল আমাকে এই ঝুমকো জোড়াটা, যেটা ভীষণ মিষ্টি দেখতে। আর এখনো আমার মনে আছে যখন আমাকে আশীর্বাদ করে এই ঝুমকোটা দিচ্ছে, এভাবে চুলটাকে সরিয়ে বলছে কি, এ বাবা তুমি তো কানের পড়া, আমি তাহলে কোথায় পড়াবো? তখন পেছন থেকে সবাই হেসে বলতে আপনি ওর হাতে দিয়ে দিন, ও পরে পড়বে। তখন আমার হাতে দিয়ে বলছে তুমি পরে পড়ো। হ্যাঁ, তো এই দেখো, এই যে এই কানেরটাও আমাকে বাপের বাড়ি থেকেই দিয়েছে। এই দেখো, এটার মধ্যে ছোট্ট একটা গোলাপি কালারের স্টোন রয়েছে, এটা বেশ মিষ্টি লাগে দেখতে। আরো একটা কানের, এই কানেরটা আমাকে দিয়েছিল মামার, মানে ছোট মামার শ্বশুর বাড়ি থেকে। তো এটাও আমাকে সবসময় তোমরা পড়তে দেখো এবং আমাকে বলো যে দিদি কানেরটা একটু ক্লোজে দেখিয়ে দেবে। তো এগুলো সবসময়েরই থাকে, যার কারণে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, কারণ এটাও একটা বিয়ের গিফটই। আর এটা আমার কাছে ছিল, এটা যেমন আগের যে ছোট্ট কানেরটা দেখালাম ওটা, এগুলো সবসময় থাকে, তো এগুলো দেখানো যায়, কিন্তু বিয়ে সমস্ত গয়না তো সবসময় থাকে না, যার কারণে আর দেখিয়ে উঠতে পারি না। তো এই দেখো, এই হচ্ছে ডিজাইনটা। কটাই গয়না এনেছিল বিয়ের, জাস্ট একটা প্যাকেজ শেয়ার করার জন্য, একটা আইডিয়া দেওয়ার জন্য কাস্টমারকে। তো যাই হোক, সে কটাই আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। পুরোটা আমার শেয়ার করার ভীষণ ইচ্ছে ছিল, বিশেষ করে এবারের তরফ থেকে যে হারটা দেওয়া হয়েছে সেটা তোমরা বহুবার দেখতে চেয়েছো। ডেফিনেটলি নেক্সট টাইম যেই সময়ই আনবে আমি তোমাদের সাথে সেই হারটা শেয়ার করে দেবো। বালাটা আমার ভীষণ পছন্দের। আজকের মতন টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো এই ছোট্ট বিয়ের কালেকশনটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।